ওরে তোমরা কারা? ওরে হালকা, আমি তোর কাশেম ভাই। আমরা এখন সবাই কঙ্কাল হয়ে গেছি, তুই কিছু একটা কর। ওই গ্রামের মানুষ, তোমাদের এই অবস্থা কি করে হলো আমাকে খুলে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। নদীর ওপারে কঙ্কাল ডাইনি নামে একটা ভূত আছে, সেই কঙ্কাল ডাইনি আমাদের এই অবস্থা করেছে। কঙ্কাল ডাইনি, তোকে আজ খায়া ফালামু। ওই কঙ্কাল ডাইনি, আজ তোর শেষ দিন। তুই আমার গ্রামের মানুষকে কঙ্কাল বানিয়ে দিয়েছিস। তুই আমার গ্রামের মানুষকে কঙ্কাল বানিয়েছিস কেন বল? তোর এলাকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে। এখন তুই আমার সাথে গ্রামে যাবি, নয়তো তোর 14টা বাজায়া ফালামু। আমি যেতে পারি। এখন যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা, তোমরা আমার গ্রামের জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শোনো গ্রামবাসী, কঙ্কাল ডাইনি চলে আসছে, আর কোনো চিন্তা নাই। হো, ওই কঙ্কাল ডাইনি সবাইকে সুস্থ করে দে। আমরা সুস্থ হয়ে গিয়েছি, আমরা আগের মতো মানুষ হয়ে গেছি। ওই পেটকা, তুই এখানে বসে খাওন ডাহাইতা চর, আর ওদিকে তোর মাকে তুলে দিয়েছে আয়রন ম্যান। ওই আয়রন ম্যান, আমার মায়ের কোনো কিছু করে থাকলে তোকে খাইয়া ফেলামু। করে স্পাইডারম্যান, আমার মাকে আয়রন ম্যান কোথায় ধরে নিয়ে গেছে সেটা কি বলতে পারবে? তোর মাকে মঙ্গল গ্রহে নিয়ে গিয়েছে। তোর ছেলে হালকার সাথে আমার কিছু পুরনো হিসাব কিতাব আছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই তোকে এখানে নিয়ে আসছি। মা, আমি চলে আসছি। আয়রন ম্যানকে আজ ছাড়বো না। ওই এলিয়নের দল, তোরা কি আয়রন ম্যানকে দেখেছিস? হ্যাঁ হালকা ভাই, আয়রন ম্যানকে দেখেছি। আমাদের এই মঙ্গল গ্রহে কিছুদিন আগে একটি আয়রন ম্যান নামে একটি লোক এসেছে। সে আমাদের অনেক ক্ষতি করেছে। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, ভাবছিস মঙ্গল গ্রহে এসে বেঁচে যাবি, সেটা কোনোদিন হইব না। হালকা ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করতে পারি এক শর্তে। এখন যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেই। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাবা হাল্ক, তোর মতো ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে হয়। জি মা। এক মহিলার কাছ থেকে বেগুন চপ খাওয়ার পর এই অবস্থা ভাই। কি রে ছোট ভাই, তোর এই অবস্থা কি হয়েছে রে? পুরো শরীরটা কঙ্কাল হয়ে গেছে। ওই গ্রামের লোক, আমার ছোট ভাইকে কে বেগুন চপ খাওয়াইছে রে? কে? কানি ডাইনির বেগুন চপ খেয়ে এই অবস্থা হয়েছে সবার। ওই কানি ডাইনির বেগুনের রাজ্যে ওই কানি ডাইনি থাকে। সেখানে গিয়া কানি ডাইনিরে ধরে নিয়ে আসলে তোর ভাই আবার পুরো ভালো হয়ে যাবে। কি রে টাইগার, তুই আমার পথ আটকেছিস কেন? সরে যান, নয়তো কিন্তু পিছন মেরে দেব। যেভাবে হোক আমাকে সেই কানি ডাইনির রাজ্য খুঁজে বের করতে হবেই, নয়তো ভাইকে বাঁচাতে পারবো না। এটাই তো সেই বেগুন ডাইনি বেগুন ভূত যে আমার ভাইকে ভর করেছে। আজ তোরে খাইছি। ওই বেগুন ভূত ডাইনি, বল আমার সাথে যাবি কিনা? আমি যেতে পারি এখন। যারা ভিডিওটা দেখছে সবাই যদি ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেই প্লিজ। আপনারা আমার ভাইয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ওই বেগুন ভূত, তোর ওই বেগুনটা ওর শরীরের ছুঁয়ে দে, তাহলে ওই সুস্থ হয়ে যাবে। ভাই, আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি এখন সবকিছু করতে পারছি। ওগো ময়নার বাপ, দেখো আমাদের ময়নার কি অবস্থা হয়েছে। তুমি তাড়াতাড়ি উল্টা কবিরাজকে ডাকো। ওই উল্টা কবিরাজ, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়, নয়তো তোর কবিরাজি ছুটাই দিমু। কবিরাজ কাকা, তাড়াতাড়ি চল। আমার মেয়ে অনেক কষ্ট করতেছে। এই মেয়েকে তো কানি ডাইনি আক্রমণ করেছে। ওকে বাঁচাতে হলে সেই কানি ডাইনিকেই লাগবে। কানি ডাইনিকে কোথায় পাবো? পৃথিবীর শেষ প্রান্তে, সেখানেই কানি ডাইনি বসবাস। কিন্তু সাবধান, খুবই ভয়ঙ্কর। ওখানে যেতে হলে খুব সাবধানে যেতে হবে। আমার মেয়েকে বাঁচাতে হলে যেভাবে হোক আমাকে কানি ডাইনিকে আনতেই হবে। এই সমুদ্র যত বড়ই হোক আমাকে পার হয়েই যেতে হবে।
এটাই তো সেই কানি ডাইনির বাড়ি মনে হচ্ছে, যেটা উল্টা কবিরাজ বলেছিল। কিরে মানব, তুই এখানে কেন এসেছিস? যদি বাঁচতে চাস তাহলে এখানে থেকে চলে যা। আমার মেয়েকে বাঁচাতে হলেই তোর আমার সাথে যেতে হবে, তাহলে তুই সেই মেয়েটার বাবা। যাকে আমি পা মাশরুম বানিয়ে দিয়েছি। আমি যেতে পারি। এখন যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। মা, আমার তো পা ভালো হয়ে গেছে।